সবাইকে মহা ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে শুরু করছি চতুর্থ সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ ইউনিট দ্য রিবেলস অ্যান্ড দ্য রাজ। কেন এই নামটা দুটো ভাগে ভাগ করে মাঝখানে অ্যান্ড যুক্ত করা হয়েছে? দ্য রিবেলস মানে হচ্ছে বিভিন্ন ধরনের বিদ্রোহ, রাজ রাজ মানে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শুরু করে ব্রিটিশ পার্লামেন্টের পক্ষে রাজা রানী তার শাসন। এই জন্য আমাদের চতুর্থ সেমিস্টারের যে অধ্যায়, সেই অধ্যায়ের নাম হচ্ছে দ্য রিবেলস অ্যান্ড দ্য রাজ। শুরু করা যাক দ্য রিবেলস। আমরা জানি যে 1857 সালের মহাবিদ্রোহ ঘটবার অনেক আগেই 1799 এই সময়ে সন্ন্যাসী ফকির বিদ্রোহ হয়েছিল। সন্ন্যাসী ফকির বিদ্রোহ একটি সামাজিক বিদ্রোহ, মূলত জমি ব্যবস্থা থেকে এর উদ্ভব ঘটেছিল এবং তাতে যারা সন্ন্যাসী ফকির তাদের উপরে কোম্পানির যে বিভিন্ন ধরনের আইন কানুন প্রয়োগ হয়েছিল, জমিদারদের বিরুদ্ধে যে ভূমি ব্যবস্থার আইন প্রয়োগ হয়েছিল এবং অরণ্য আইন, সর্বোপরি বিভিন্ন ধরনের কালা কানুন, এর বিরুদ্ধেই কিন্তু বিদ্রোহগুলো সংগঠিত হয়েছিল, যার জন্য এর নাম দ্য রিবেলস। আমরা জানি সিপাহী বিদ্রোহের পর কোম্পানির শাসন ব্যবস্থায় পরিবর্তন আসে। কোম্পানির হাতে ভারতের শাসন ব্যবস্থা রাখা নিরাপদ নয়, এই ভেবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হাত থেকে ক্ষমতা ব্রিটিশ পার্লামেন্ট তুলে নেয় এবং ব্রিটিশ পার্লামেন্টের পক্ষে রাজা রানী, ভাইসরয়, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই দায়িত্বভার পালনের দায়িত্বপ্রাপ্ত হন। আমরা বলবো যে সন্ন্যাসী ফকির বিদ্রোহের আগে পাহাড়িয়া বিদ্রোহ হয়েছে, ভিজিয়ানা গ্রামের বিদ্রোহ হয়েছে। এগুলো হচ্ছে অত্যন্ত আনকমন নাম। পাহাড়িয়া বিদ্রোহ অবশ্যই আমাদের ছোটনাগপুর মালভূমিতে, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহর আগে কিন্তু সংগঠিত একটা বিদ্রোহ। তোমাদের ধারণা দেওয়ার জন্য এই অধ্যায়ের নাম কেন দ্য রিবেলস অ্যান্ড দ্য রাজ সেই সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং বিশেষভাবে এই ভিডিওগুলোকে নজরে রাখবে। ভালো থেকো সবাই।